আল্লাহ তাআলার স্মরণ আমাদেরকে করতে হবে। এই স্মরণ মানে হলো রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ইবাদত করা লাগবে কার? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত চলবে? চলবে না। এই জন্য রব্বুল আলামিন ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইবাদতের কথা বলেছেন। আল্লাহর স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অক্সিজেন দান করলেন, শুধু অক্সিজেন নয়, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে নিয়ামত দান করেছেন। প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে একমাত্র শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের। যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত আমি দান করেছি। যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীকে এদেরকে আপনি আযাবের সুসংবাদ দিয়ে দিন। সুতরাং আলোচনা শেষ। আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করা লাগবে। আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের জন্য জরুরি। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করি, তাহলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র যদি আমরা কি করি ইবাদতের মাধ্যমে সাজাইতে পারি, তাহলে কি হবে? পরিবার গঠন হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, সমাজ গঠন হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, রাষ্ট্র গঠন হবে কোরআন অনুযায়ী। তাহলে গত পরশু দিন যে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড আর এই বাংলার জমিনে হতে পারে না। এই জন্য কি হতে হবে? আপনাকে আমাকে ইবাদত করা লাগবে কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং এই ইবাদত পরিবার, সমাজ, রাষ্ট্রে পর্যন্ত ইবাদতের কথাগুলো সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আর যদি আমরা ইবাদতগুলো নিজে আমল করি, অপর ভাইকে যদি আমলের রাস্তায় নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করবেন? নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে, ইবাদত বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে শান্তিতে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসেন আলোচনা শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন ইবাদতের জন্য। এখন বক্তা উঠবেন। আমরা যে যেখানে আছি খুব দ্রুত মাঠে চলে আসি, খুব দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অনেক